এরপর দিন বঞ্চিত। মানে এই জিনিসটা কেন হবে? একটা সরকার তো সবাইকে ইয়ে করবে। দেখুন, সরকারের কথা কি বলবো, আমরা কিছুদিন আগে দেবীপুর পঞ্চায়েতের প্রধানের ভাষা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি বলছেন, আমি এখানকার বিষয়ে কিছু জানি না, যা জানে এখানকার অঞ্চল সভাপতি জানে। অর্থাৎ একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে বলছেন যে অঞ্চল সভাপতি অর্থাৎ তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি, তার দ্বারাও এখানে অঞ্চল পরিচালিত হয়। এখানে বোঝা যাচ্ছে যে সরকার কি কাজ করছে আর কি করছে না, কি পরিষেবা সাধারণ মানুষের জন্য দিচ্ছে কি দিচ্ছে না, এই তো চলছে সাধারণ। আর সব থেকে বড় কথা দেখছেন যে আজকে আমাদের মোদিজির যে প্রকল্প, সেই প্রকল্পগুলো এখানে কি সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে? হচ্ছে না। যাই হোক, এক কথায় শুধু বলবো, সাধারণ মানুষ আজকের দিনে, পশ্চিমবঙ্গের জনগণ মানে খুব কি বলবো, সুবুদ্ধি সম্পন্ন মানুষ। তারা আজকে বুঝে গেছে কোন প্রকল্প কে দেয়, কোন প্রকল্প কে কার নাম ভাঙিয়ে খায়, এগুলো আর আমাদের বলতে হয় না। আজকের দিনে সাধারণ মানুষ বুঝে গেছে, এবং আগামী 26-এর ইলেকশন, আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষ এটাও জানে যে কোন সুইচে ভোটটি দিতে হবে এবং কোন সরকারকে আনতে হবে, কোন সরকার আমাদের সঠিক পরিষেবা দিতে পারবে, আমাদের সোনার বাংলা করতে পারবে, এটুকু আমি নিশ্চিত। যদি সুপ্রিম কোর্টে ডিএ অর্ডার দিয়ে দিয়েছে 25% দিয়ে মার্চ মাসের মধ্যে দিতে হবে, আপনাদের কি মনে হয় এই সরকার দেবে? মানে দিতে পারবে বা দেবে? দেখা যাক, এই সরকার তো সুপ্রিম কোর্টেরও ঊর্ধ্বে চলে, এখন আমরা অপেক্ষায় আছি, তারপরে বলছি। আর ওই ফাইলটার মধ্যে কি আছে এখনো জানতে পারলাম না আমরা। দেখুন, এটা তো ভীষণ লজ্জা আমাদের কাছে, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, সর্বোপরি আমি একজন মহিলা হয়ে বলতে এটুকু লজ্জাবোধ হয় যে সত্যি আমাদের দেশে মহিলারা যেমন সুরক্ষিত নয়, মানে ঠিক ফাইল বন্দিটা চুরি দেখে, মানে এটা একজন দেশের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে একজন, মানে ওনার যে কি বলবো, দল যেখানে পরিচালিত হয় সেই সংস্থার থেকে ফাইল নিয়ে পালাচ্ছেন একজন মুখ্যমন্ত্রী, এটা ভীষণ লজ্জার। আমাদের এটা থেকে মানে ভীষণ লজ্জা করতে মনে হয়েছে, আমরা ভীষণ লজ্জিত। ঠিক, আমার দিদি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে যেভাবে তিনি একেবারে কালো কোট না পরেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আর তিনি দাঁড়ালেন না। মানে এটা কেন? মানে তিনি যদি সত্যি লড়বেন তো পরের হিয়ারিংও তো লড়তে পারতেন। দেখুন, মানুষের কাছে এটা আইওয়াজ ছাড়া কিছু না, এক কথা বলতে গেলে। মানে এটা থেকে কি বোঝাতে চাইছেন উনি, যে উনি সবকিছুরই ঊর্ধ্বে, এটাই উনি বহিঃপ্রকাশ করতে চাইছেন, সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছেন, এছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষ বোঝে, আর আমরা সর্বোপরি আইনে বিশ্বাসী, আমরা আইনের ঊর্ধ্বে নই, অন্তত আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা আইনের ঊর্ধ্বে কেউ নয়, এক কথায় বলতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি।